সিলেটে কুশিয়ারা তীব্র বাঙ্গনে নদীর গর্ভে বিলীনের পথে মাজার মসজিদ। মাজার মসজিদ বাঙ্গন ঠেকাতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রিয় দর্শক, সিলেট গোলাপগঞ্জ উপজেলার 11 নং শরীফগঞ্জ ইউনিয়নের নদী তীরবর্তী অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নদী বাঙ্গনের ফলে অনেকে হারিয়েছে শেষ সম্বল বসতভিটা। নদীর পেটে চলে গিয়েছে অসংখ্য মসজিদ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে ধীরে ধীরে বাঙ্গনের ফলে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামে শাহ সৈয়দ সদাই রাদিয়াল্লাহু তাআলা মাজার মসজিদে সৈয়দ সদাই রাদিয়াল্লাহু তাআলা মাজার মসজিদ বাঙ্গন টেকাতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে পনাইরচক গ্রামে কুশিয়ারা নদী পরবর্তী শাহ সৈয়দ সদাই রাদিয়াল্লাহু মাজার পাশে রয়েছে মসজিদ। প্রতি বছরে মাজারে ভক্তদের আনাগোনা থাকে। নদীর তীরবর্তী গ্রামের মানুষের অন্যতম প্রধান সমস্যা নদী বাঙ্গন। প্রতি বছর নদী বাঙ্গনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়ে স্থানীয়রা। মাজারের পাশে মসজিদ, আবার একমাত্র রাস্তা গর্বিত বিলীন হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় নিজ উদ্যোগে মাজার মসজিদ বাঙ্গন রোধ করলে এবার 3 থেকে 4 দিন ধরে বাঙ্গনের তীব্র আকার ধারণ করেছে। আরও জানা যায়, নতুন করে বাঙ্গা দেখা দেওয়ায় শাহ সৈয়দ সদাই রাদিয়াল্লাহু তাআলা মাজারের নিচে মাটি সরে গিয়েছে। মাজার সহ মসজিদ আশপাশ বড় আকারে বাঙ্গন দেখা দিয়েছে। এমন অবস্থায় দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে যদি বাঙ্গন রোধ না করা হয়, তাহলে অল্প সময়ের মধ্যে মাজার মসজিদ একাংশ নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এদিকে গত বছর 20 জানুয়ারি সিলেট পানি উন্নয়ন বোর্ড গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর বাঙ্গন রোধে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। সিলেট পানি উন্নয়ন বোর্ড উপজেলা প্রশাসন কর্মকর্তা একাধিক ঘটনাস্থল পরিদর্শন করলেই এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বাঙ্গন রোধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্থানীয় ইউপি সদস্য শামসুল ইসলাম গেদাই বলেন, মাজার মসজিদ রক্ষায় প্রায় 2 মাস আগেই পানি উন্নয়ন বোর্ড থেকে একটি বরাদ্দ হয়েছে। কন্ট্রাক্টর কয়েকবার এসে দেখে গিয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। গত দিনগুলো 2 জন এসেছেন বলে কাজ শুরু হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কয়েক বছর ধরে বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হচ্ছে। ওনার হয়তো বিভিন্ন সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি নিতে পারেনি। সম্প্রতি তারা পরিকল্পিত নিয়েছেন এই জরুরিভাবে 50 মিটার কাজ 30 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যেই ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে তিনি কাজ করবেন না। নতুনভাবে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে বলে কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে।